মাছে ভাতে বাঙালি হলেও হাতে গোনা কটা মাছ ছাড়া আমরা কিন্তু বেশিরভাগ মাছই চিনি না। জলের নিচেও একটা সম্পূর্ণ পৃথিবী আছে, তার কথা জানতেই আজ আমরা আবার কলকাতার আলিপুরে। না, আজ বিখ্যাত জুতে যাব না, আজ যাব জুওলজিক্যাল গার্ডেন আলিপুরের অ্যাকোয়ারিয়ামে, যার কথা আমরা কিন্তু অনেকেই জানি না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। এই অ্যাকোয়ারিয়ামের লোকেশন আলিপুর জুয়ের মেন গেটের ঠিক উল্টো দিকে, তাও বিস্তারিত রুটটা একটু বাদে বলছি। টিকিটের দাম 5 বছরের নিচে হলে 10 টাকা, আর তার ওপর হলেই 20 টাকা করে মাথা পিছু, যেটা আমাদের সামান্য হলেও বেশি লেগেছে। অ্যাকোয়ারিয়ামের টাইমিং হলো সকাল 10টা থেকে বিকেল 5টা, রোজই খোলা থাকে। আমাদের টিকিট কাটা শেষ। সবুজ রঙের ঘোরানো গেট দিয়ে ঢুকে পড়লাম ভেতরে। ঢুকে পড়লাম মাছেদের রাজ্যে। আলিপুর জুতে আমরা কতবার আসি, কিন্তু এটার কথা আমরা অনেকেই জানি না, বা জানলেও আশা হয়ে ওঠে না। কিন্তু যারা মাছ ভালোবাসো বা অ্যাকোয়ারিয়াম পছন্দ করো, তাদের কিন্তু খুব ভালো লাগবে জায়গাটা। জানতে আর দেখতে পাবে প্রচুর মাছ। চেনা মাছের মধ্যে গোল্ডফিশ পেয়ে গেলাম। সাদা গোল্ডফিশ হয় কিনা জানা নেই আমাদের, তবে চেনা কালারেরও একটা পেয়ে গেলাম এখানে। এর ওপর আছে আফ্রিকার বিখ্যাত মালাবি লেকের ইয়েলো বানানা সিক্লিড। এগুলো খুব পপুলার অ্যাকোয়ারিয়াম মাছ। বেশ বড় জায়গা নিয়ে কিন্তু এই আলিপুর জুওলজিক্যাল অ্যাকোয়ারিয়াম, আছে অনেক প্রজাতির মাছ। কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম অদূর ভবিষ্যতে ঢেলে সাজানো হবে এই অ্যাকোয়ারিয়ামকে, আর আনা হবে আরো অনেক প্রজাতির মাছকে। জিব্রা সিক্লিডকে দেখো, ঠিক যেন ডাঙার জেব্রার মাছের সংস্করণ, তবে সাইজটা খুবই ছোট। একটা কথা এখানে বলে দিই, এখানে তোমরা ছবি বা ভিডিও দুটোই করতে পারো, কিন্তু খেয়াল রেখো যাতে ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার না হয়। আমাদের মনোরঞ্জনের জন্য মাছেরা যাতে কষ্ট না পায়। অনেক মাছের অ্যাকোয়ারিয়ামের গায়ে নাম লেখা নেই, তাই চিনতেও পারছি না। তোমরা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও কটা চিনতে পারলে। আরেক প্রজাতির মাছ দেখো, এর নাম রামিরেজি। এরা আবার কলম্বিয়া আর ভেনেজুয়েলার বাসিন্দা। এখানে সিক্লিড মাছের প্রজাতি বেশি, যেমন এর নাম জাগুয়ার সিক্লিড। জাগুয়ারদের মতো খানিকটা ছোপ থাকার জন্যই এরকম নাম। এগুলোকে টাইগার ফিশের মতন দেখতে হলেও এদের নাম টেরোফিলিয়াম। ভীষণ সুন্দর দেখতে মাছগুলো, অনেকে একে এঞ্জেল ফিশ বলেও ডাকে। কত রকমের যে মাছ, আর কত রকমই বা এদের প্রজাতি। অনেক চুনো মাছ দেখলাম, চলো এবার ওই দিকটায় গিয়ে দেখি কিছু বড় মাছ দেখতে পাওয়া যায় কিনা। এদিকে এসেই চমক, কাঁচের মধ্যে বিশাল বড় একটা কুমিরের ডামি সাজানো আছে। অন্ধকারে তেমন ক্যামেরায় ধরা পড়ল না, কিন্তু সাইজটা বেশ ভয় পাওয়ার মতো। এই জায়গাটা বেশ বড়। এখানেও কিন্তু অনেকগুলো ধরনের মাছ আছে, এই যেমন সিলভার ডলার। চকচকে রূপালী রং হওয়ার জন্যই এই নাম হয়েছে। পাশেরটা আমাদের এখন অবধি দেখা সব থেকে বড় মাছ, নাম অ্যালিগেটর গার। হিংস্র মাছ হওয়ার দরুন বেশিরভাগ জায়গাতেই কিন্তু এরা ব্যান্ড। যে জলাশয়ে থাকে অন্যান্য মাছদের শিকার করে শেষ করে দেয়। আমরা এই অ্যালিগেটর ফিশ দেখেছিলাম বারুইপুরের আরণ্যক বনভোজন উদ্যানে। সঙ্গে ছিল আরো অনেক জন্তু জানোয়ার। সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখতে পারো।
এই মাছের নাম সিলভার অ্যারোয়ানা। মুখগুলো ঠিক যেন একদম ছুঁচলো তীরের মতন, তাই এই নাম। খুব সুন্দর কালো এই ডোরা কাটা মাছটা, কিন্তু নাম অন্ধকারে লেখা থাকার জন্য পড়তে পারলাম না। আর একটু মেনটেন হলে জায়গাটা আরো ভালো লাগতো। পরেরটা যদিও বেশ পড়তে পারলাম, পাকু মাছ। সিনেমাতে বা টিভিতে দেখা কুখ্যাত পিরানা মাছের জাত ভাই এরা, তবে এরা মূলত জলের তলার গাছ খেয়েই বেঁচে থাকে। এই রুমের মধ্যেই বেশ বড় একটা খোলা জলাশয়ের মতন আছে। একে কম আলো, তাই আবার আলোর রং নীল, কিছুই বোঝা দেয়। তাও জুম করে দেখলাম একটা সাদা রঙের শার্কের মতন মাছ চোখে পড়ল। তোমরা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এলাম পরের সেকশনটায়। এসেই পেলাম প্যারট ফিশ, হালকা হলুদ রঙের খুব সুন্দর মাছগুলো। এগুলো পাওয়া যায় সুদূর তাইওয়ানে। এদিকেও কিন্তু অনেক প্রজাতির মাছ আছে, তোমাদের দেখতে ভালোই লাগবে। তবে এখানে মনে হচ্ছে কিছু রেনোভেশনের কাজ চলছে। জায়ান্ট গৌরমী মাছ দেখেছো? সাদা ধপধপ করছে, আর ছটফটে নয়, বেশ শান্ত মনে জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অস্কার মাছ দেখেই চেনা যায়। একটা তো এসে রীতিমতো পোজ দিল ক্যামেরার সামনে। ফ্লাওয়ার হর্নের জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এই মাছ মালয়েশিয়াতে পাওয়া যায়। মাছটা একটু দূরে ছিল, আমাদের মনের কথা বুঝতে পেরে চলে এলো একদম সামনে। এরকম মাছ আমরা দেখিনি, মাথার উপর কুঁচ থাকার জন্য একদম অন্যরকম লাগছে। আরো কত যে মাছ আছে কি বলবো, আর বেশিরভাগই ছোট ছোট অ্যাকুয়ারিয়ামের মাছ। জুতে তো আমরা কতই আসি। আমরা সেই বিখ্যাত আলিপুর জু এর ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগে। তোমরা যদি এখনো সে ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রইল। আর পরের বার যখন জুতে আসবে রাস্তা ক্রস করে চলে এসো ওই অ্যাকুয়ারিয়ামে, দারুণ লাগবে। আমাদের এই অ্যাকুয়ারিয়াম ঘোরা শেষ। যদিও তোমরা এতক্ষণে চিনে গেছো লোকেশনটা, তাও একবার বলে দিই। আলিপুর যাওয়ার সব থেকে ভালো উপায় অবশ্যই মেট্রো। হাজরা মানে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে আর বেরোতে হবে গেট নাম্বার 1 দিয়ে। তারপর চলে এসো 4 রাস্তার মোড়ে। রাস্তা ক্রস করে যেদিকে ট্রাম লাইন চলে গেছে সেদিকে একটু এগিয়ে পেয়ে যাবে অটো স্ট্যান্ড। আর সেই অটো নামাবে জুয়ের মেন গেটের সামনে। ভাড়া পড়বে 15 টাকা মাথা পিছু। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বাস তো আছেই, যেমন নিউ টাউন থেকে আসতে গেলে ধরতে হবে 260 নম্বর বাস, আর শিয়ালদা থেকে 230 নম্বর বাস ধরতে পারো আলিপুর আসার জন্য। হাওড়া থেকেও আলিপুর যাওয়ার অনেক বাস পেয়ে যাবে। তারপর তো জানোই জুয়ের মেন গেটের ঠিক উল্টো দিকে এই অ্যাকুয়ারিয়াম। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর শেয়ার করে দিও সকলের সাথে। আশা করি এতক্ষণে তো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়ে নিয়েছো। আজকের মতন তাহলে টাটা।